হ্যালো শিক্ষার্থীরা, শর্টকাট এমসিকিউ এর ধারাবাহিক পর্বের আজকে আমরা 5 নম্বর এমসিকিউতে হাজির হয়ে গেছি এবং এমসিকিউ দেখলেই আমরা পেরে যাব এক মানে 1 মিনিটেরও কম, অর্থাৎ আমার 1 মিনিট লাগবে না। খুবই শর্ট টাইমে আমরা কিভাবে পারবো, দেখলেই এমসিকিউ যেটা অ্যান্সার পেরে যাব। আমরা দেখে নিই কিভাবে আমরা পারবো এটা। সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষা অসংখ্যবার এই এমসিকিউটা এসেছে। আমরা দেখি, যেমন এখানে আছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের মধ্যবর্তী দূরত্ব কত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অসংখ্যবার এসেছে। কিন্তু মনে রাখতে হবে, এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 6 সেন্টিমিটার ব্যাস, এই ব্যাস আর ব্যাসার্ধ থাকলে তোমাকে দুইটাই ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে এখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, 6 সেন্টিমিটার ব্যাস আছে, এই ব্যাসটাকে আমরা ব্যাসার্ধ করে নিলাম। অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি, এই যে 3, অর্থাৎ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ করে নিলাম। এখানেও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে। যদি বলে পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে কোনো কথা নেই, চোখ বুঝে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবা। তাহলে 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হয়? 1 হয়। এই যে आंसर 1। আর যদি বলতো বহিঃস্পর্শ, এই অন্তঃস্পর্শ না বলে যদি বহিঃস্পর্শ বলতো, তাহলে এই দুটা কি করতাম? যোগ করতাম। অর্থাৎ 3 আর এই 4 আর 3 যোগ করতাম। 4 আর এখানে 4 প্লাস 3 যদি যোগ করতাম তাহলে কি হতো? 7 হতো। তখন আবার অ্যান্সার হয়ে যেত এই যে আমার 7 অ্যান্সার হতো। তাহলে অন্তঃস্পর্শ বললে বিয়োগ আর বহিঃস্পর্শ বললে যোগ। কিন্তু প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষা তোমাকে একটু চালাকি খাটাবে। ওরা কিন্তু অবশ্যই একটা ব্যাস আর একটা ব্যাসার্ধ দিবে। তাহলে তোমাকে অবশ্যই ব্যাসার্ধ বের করে নিতে হবে। যদি দুইটা ব্যাসার্ধ থাকে তাও ব্যাস বের করে, দুইটা যদি ব্যাস থাকে তাও ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে আমরা এই ধরনের এমসিকিউ ইজিলি পেরে যাব। আর খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে অসংখ্যবার এসেছে। তো এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য পেজটিকে ফলো দাও, লাইক দাও এবং শেয়ার দাও। আশা করি এতে অন্যের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।